বিয়ের 6 মাস পালন করলাম স্বাধীনতা দিবসে। কি করেছিলাম সেদিন, কি আয়োজন ছিল, এসব কিছুই থাকছে আজকের ভ্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমাদের বিয়ের 6 মাস যেদিন পূরণ হয় সেদিন দেশের অবস্থা ভালো ছিল না। ঘুম থেকে উঠে খুব সিম্পলি একটা নাস্তা রেডি করি, সেটা আকিবকে খাইয়ে চলে যায় রান্না বান্না করতে। 28 জুলাই আমাদের বিয়ের 6 মাস পূরণ হয়। সেলিব্রেশনের কোনো প্ল্যানই ছিল না। আকিব বলছিল যে পোলাও খাবে, সে কারণে ভাবলাম যে টুকটাক ভালো রান্না বান্না করি। একটা শাড়িও রেখেছিলাম পরার জন্য, ভাবলাম যেদিন দেশ স্বাধীন হবে সেদিন ভালোভাবে উদযাপন করব। রোস্ট রান্না করার জন্য মাংসগুলোকে হালকা লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এমন অনেক সময় হয় আকিব হঠাৎ করে পোলাও খেতে চায়, রোস্ট খেতে চায়। অনেক দিন ধরে কিন্তু আমাদের অনেক প্ল্যান ছিল আমাদের 6 মাস নিয়ে। 2 চুলায় আমি সবগুলো মাংস বসিয়ে দিলাম। একটা কাপে টক দই, সস এবং লাল মরিচ দিয়ে রোস্টের স্পেশাল সসটা আলাদা রেডি করে রাখলাম। ফ্রাই করার জন্য মুরগির অনেকগুলো পিস আমি আলাদা করে রেখেছি। ফ্রাই এর বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। এর মধ্যে চুলায় রোস্টের ফ্রাইও ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে রাখবো। যেই তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিব এলাচ, দারচিনি। এরপর অ্যাড করে দিলাম বানিয়ে রাখা রোস্টের সস। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এর সাথে অ্যাড করে নিলাম ব্লেন্ড করে রাখা বাদাম। এই মশলাটা প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে ভাজতে হবে, কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন ফ্লেভার তত ভালোভাবে আসবে। মশলা কষা অ্যাড হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব মুরগির মাংসগুলো। দেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে এরপর এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। রোস্ট রান্না হতে হতে এরপর আমি চলে গেলাম গরুর মাংসের দিকে। আজকে আমি মাখা গরুর মাংস রান্না করব। গরুর মাংস কেটে এর সাথে অ্যাড করে নিলাম আম্মুর গরুর মাংসের স্পেশাল মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, গরম মশলা সহ আর যা যা উপকরণ লাগে তা। এর সাথে আরো অ্যাড করে নিলাম সরিষার তেল। আপনারা কেউ মাখা গরুর মাংস রান্না করেছেন নাকি জানি না, বাট এটা আমার কাছে বেশ ভালো লাগে। আরো অ্যাড করে নিলাম লেবুর রস, এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে ফেলবো। গরুর মাংসের সাথে আমি সবসময় চেষ্টা করি আলু দেওয়ার। এই ম্যারিনেশনের সাথে আরো অ্যাড করে নিলাম টক দই। এরপর আলু সহ গরুর মাংসটাকে ভালোভাবে মিশিয়ে এর সাথে বেরেস্তা অ্যাড করে পাতিলটা মিডিয়াম আঁচে আমি বসিয়ে দিলাম চুলায়। এরপর প্রায় 1 ঘন্টা এটাকে রান্না করব। আরেক পাশ দিয়ে আমার রোস্টও রান্না হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে হাই হিটে ঝোলটাকে একটু কমিয়ে রেডি হয়ে গেছে আমার রোস্ট। 1 ঘন্টা পর দেখলাম মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আরো আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব পোলাও। পোলাওটা সবসময় লাস্টেই রান্না করি যাতে খাওয়ার সময় গরম থাকে। দেশের এই অবস্থায় আসলে কারোই মন ভালো নেই। এতদিনেও আমি প্রমোশনের কাজগুলো শুরু করিনি এই কারণে দেশের ডেলিভারি সিস্টেম থেকে কোনো কিছুই আসলে ফুললি এখনো শুরু হয়নি। সে কারণে দেশ স্বাধীন হওয়ার পর আমি আরো কয়েকদিন সময় নিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার কাজ পাবেন। পোলাও রান্না বসিয়ে দিয়ে দেন আমি চলে গেলাম ফ্রাই করতে। চুলায় ফ্রাই বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে যাই এন্ড দেন আমার রান্না ফুললি ডান। গরুর মাংস আকিব খুব সুন্দর করে স্যালাড করেছিল। গোসল করতে যাই আর সবার উপরে দায়িত্ব দিয়ে যায়, যে কারণে ফ্রাই গুলো একটু পুড়ে যায়। এই হচ্ছে রোস্ট এন্ড এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দিন আয়োজন। সেদিন আকিবের একজন বন্ধু আমাদের জন্য ফুল এবং কেক নিয়ে আসে। মনটা এতই বেশি খারাপ ছিল যে রেডি হয়ে সেটা উদযাপন করব, কেক কাটবো, সেরকম মন মানসিকতা ছিল না। সে কারণে আমি ভাইয়াকে বলেছি ভাই এগুলো থাকুক, ইনশাল্লাহ যেদিন দেশ স্বাধীন হবে সেদিন আমরা উদযাপন করব। এই তো খাওয়া দাওয়ার জন্য আমরা বসে গেলাম। অনেকেই আমাকে দেশের এই পরিস্থিতিতে প্রমোশনের জন্য নক দিয়েছেন। লোক দেখানো প্রমোশন করতে আমি নারাজ। আমি প্রমোশন করলাম কিন্তু আপনাদের কোনো লাভ হলো না, ডেলিভারি হলো না, অর্ডার আসলো না। লং মার্চের দিন আমি যদি ভিডিও করি, প্রমোশন করি, আদৌ সেটা কাজে আসবে? সেদিন আকাশটা এত সুন্দর ছিল। এভাবেই 28 তারিখটা কাটে। দেশ যেদিন স্বাধীন হয় সেদিন দৌড়ে গেলাম শাড়ি পরতে। এই শাড়িটাই আমি আমাদের অ্যানিভার্সারির জন্য রেখেছিলাম। আমরা দুইজনই রেডি হয়ে গেছি। আমার লেন্স গুলো সব নেওয়া হয়েছে মোমোস লেন্স এন্ড আর্টিস্ট্রি থেকে। এগুলো সবই পাওয়ার লেন্স, আমি পেজটা ট্যাগ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের দুজনের ফুল লুক। এই শাড়িটা আকিব ঈদের সময় আমাকে কিনে দিয়েছিল, বাট আমি পরিনি। ভেবেছিলাম স্পেশাল কোনো অকেশনে পরবো। আর দেশ স্বাধীনের মতো সবচেয়ে বড় উৎসব আর হতে পারে না। সেদিন আকিবের যে ফ্রেন্ড শরীফ ভাই আমাদের জন্য কেক এবং ফুল নিয়ে এসেছিলেন, ভাইয়াকেও কল করি। সেদিন আসলে অ্যানিভার্সারি উদযাপন করতে অন্যরকম আনন্দ লাগছিল। এই হচ্ছে ভাইয়াই আসলে আমাদের জন্য এই উদ্যোগটা নেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর অনেকেই আমাকে উইশ করেছেন। ফ্রিজে রাখার কারণে যদিও কেকটা সতেজ রাখতে পেরেছিলাম, বাট ফুলটা পারিনি। এই মরা ফুল নিয়েই স্বাধীনতার উদযাপন অনেক বেশি আনন্দমুখর ছিল। আচ্ছা কাকি, থ্যাংক ইউ। আসো ভাই, তোমাদের আগে খাওয়া। দুজনকে খাওয়া। আসলে ভাইয়ার জায়গাটা অনেক বেশি সম্মানের। ভাইয়া আমাদের দুইজনকে অনেক বেশি স্নেহ করেন। আজকে আপনাদের সাথে সবটুকু আনন্দ ভাগ করতে পেরে ভীষণ ভালো লাগছে। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা।